হাঁটু সবাইতে রেডি থাক বুড়ির দিকে চোখ টিপতে ঠিক না বুড়িগারে যদি আবু সুফিয়ান ভাই যদি জিজ্ঞা কি সারা রাত আপনার বাড়িতে বাজি উঠাইলো এত কিছু ডেক্সের বাজাচ্ছে থাক দুমার দুমে থাক দুমার দুম এটি করলো তো কই ডাক দিছি হো না ফেডেন গই আসলে বুড়িগার ড্যান্স আছে যে ভালো লাগছে হুতের মোর গো ড্যান্স নাতিনের গো ড্যান্স বুড়িগা হান সাবাই সাবাই ড্যান্স আছে হুরা লাগে এরকম সিটিং বুড়িগা আজি সাহেব বর্তমানে আমার মাহফিল নাই রে নাই রে কিল্লা আইসো তার যে বুড়িগারা শেষ শেষ নালে অলিমার আশ্র অলিমা খাওয়ানো সুন্নত ছাগল অজ্ঞা দি কোন রকম অলিমা সারা আলেবেন তৌফিক থাকলে গরু অজ্ঞা দুগো জব করি ডাইল দি কদু দি সুন্দর করে বাচ্চারিকে খাওয়াই দিবেন আর অলিমা অন 6 লাখ 10 লাখ টিয়া ম্যানেজার অজ্ঞা রায় দিছে কমিউনিটি সেকেন্ডারও সারাস্তি আসেনি কমিউনিটি সেন্টার বিয়ারের লটকা হিয়ানো গ্রামের কুত্তার রিজি পর্যন্ত বন্ধ করছে কুত্তা হরা দিছে তোর গরুগা তোর হলাম ইয়ারে কত সেফটি দিছে কুত্তা আর গ্রামের কুত্তাও খানা হয় না যারা বড় লোক হেরা যায় সিল মারি দেয় কার্ড একান দেয় ম্যানেজার গেলে দিছে কত হোলার মা মাইয়ার মা হোলার বা মাইয়ার বা মেহমানেরা কে কি দেয় এমনি উক্কা দিছে কিলা এমনি ঠ্যাঙ্গেরে লাড়া কিলা তোর ভাইয়ের বিয়ে তো 5,000 দিছি 20,000 দিলাম এত দে আফসারি দে 5,000 মারি দি যার কই এটা কি খানা না সিটিং বাজি এটা অলিমা না সিটিং বাজি সেদিন এক বিয়ে হয়েছে আমার বাসাতে কেউ কুলা বসায় নাই আল্লাহর রাস্তে খাইবো দোয়া করে যাবো আর ছেলেরে আর বউ মারে এই হইল বিয়া লিল্লাহে তাকবীর আতুড়ে আতুড়ে সিটিং আতুড়ে তবু অলিমের কমাইব নি তুই সান্দাবাজি করবি নি আর ইসলাম তারে মোশাররফ ভাই আর রাখে না মুসলমান নাম আছে ইসলাম ইসলামের রশিও নাই দশের কিসমতে সামাজিক মর্যাদার জন্য আল্লাহর রাস্তে খাওয়াই দিবেন কেউ খুশি হয়ে কিছু দিতে চাইলে দেখ উন্মুক্ত দিলে দেখ আমি এই সিস্টেমে খাওয়াই আল্লাহর রাস্তে খাওয়াই দোয়াটাই তো বড় কথা ঠিক কিনা এই যে মোশাররফ ভাই বড় ব্যবসায়ী হইলো আল্লাহ যে করছে নিশ্চয় কারো না কারো দোয়া আছে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য আরো বরকত দেখ তার খানদান থেকে বিশ্ববিখ্যাত আলেম বানা তার বংশমর্যাদা থেকে বংশ থেকে একজন কাবার ইমাম যাতে হয় আল্লাহ তুমি কবুল করো কষ্টে কষ্টে আমিন অন্যল্লাহ দোয়া করলে দোয়া নিজের রূপ দিয়ে আরেকজন ফেরেশতা কয় মিসলুল্লাহ আমিন আল্লাহ তোমাকে অনুরূপ দিয়ে দেখ কাবার ইমামের বাপ তোমারে বানাক এইভাবে সহিহ আল বুখারীর হাদিস আমরা অপরাল্লাহ দোয়া করলে হাতে আমিন অস্তে কয় নিজেল্লাহ দোয়া করলে আমিন সিটিংটা যেটি কিনলে করস তোরা আল্লাহ বেটা ঠিক আছে রে তো এইটা হলো ও কাবিনের অস্ত্র টানাটানি অস্ত্র অনুমতির টানাটানি অস্ত্র কিটা জানাচ্ছি দুলাভাইয়ে ক বিয়ে হিয়েন দিব ছোট মামু ক বিয়ে হিয়েন দিব মাইয়ার মা ক আয় আর বোন হুতর লগে বিয়ে না হইলে আয় বিয়েত নাই মাইয়া হেড হলেছি আয় আর এদুর কাটি গেলেছে আইজদামি করিও না ও মা কিতারে শুরু হয়ে গেছে এক কর টানাটানির গুতা নিয়ে বিয়ে যাবে দুর্নীতি ঠিক নেই এটার এক টানাটানি অস্ত্র অনুমতি অস্ত্র দুই বিয়েতে অনুমতি আসেনি অনুমতি নেওয়া কুহুরি তোর বিয়ের দরকার ইসলামে বলো না তো বিয়া অনুমতি নিবার লাগে তুই তুই ওরা কথা কয় না যে বাজ্যে ভাবি রে কইন বলে আফসারি ভাই কইছে কথাই এই অনুমতির অস্ত্র বিয়ে টাঙ্গি গেছে শেষ সয়েজ অস্ত্র ভবিষ্যৎ অস্ত্র নারী নির্যাতন মামলার অস্ত্র তারপরে সামাজিক অস্ত্র বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র বিধবারে বাচ্চুনাটা হানকিনি দেয় কি আঙ্কেল সালাম আলাইকুম কোথায় গেছেন রাত 2টা বাজে ওই হেতে তো বিধবা মানুষ দলিল হইতাম গেছি এতে দলিল আহুত একটা মানুষ হানকিনি দিতাম গেছি তো বিধবারাও সে আনা বিয়ে বইয়ে না মোশাররফ ভাই প্রিন্সের লাইনে অনেক বিধবা আছে এতে বিয়ে বইয়ে না কাহায় তারপরে আর মাইয়াকে আই হরে আই বয়াসে বয়সের প্লুরাল নম্বর বয়াস আই বয়াসে কেমনে বিয়েটা বই কিন্তু তলে তলে আখামা বিয়ে বই বেলায় কি যে আপনারা শর্মান কথা কয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া উম্মে কুলসুম 9 বছরে বিয়ে হয়েছে বুড়া জামাইর লগে জামাই হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 62 বছর বয়স 6 মাস পরে জামাই মরে যাইব আর ভোরের বয়স 32 এর বিয়ে যদি আঙ্গ সমাজ হয় বলবো কয়েক কোটি টাকা ঘুষ খাইছে জামাইটু ইয়াল্লাই হোরে তো জামাইয়ের বয়স কম মানে
হোর হলো বয়স 32, জামাই বয়স 62। যে রাত আল্লাহ রসুল ইন্তেকাল করিব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যে আয়েশা সিদ্দিকের কোলে শোয়াইয়া রসুলের নিজের মাইয়ারে কো, আম্মা তোমার ছোট মাল লগে এখন আমার রাত্রি যাপন ওই মদিনা তৈবা সুনাহা ফল্লিতে আহি আনো যাই, তুমি নবীজিরে খেয়াল রাও। এই সেই ওয়াইফের ঘরে ওনার এন্তেকালের পর 6 মাস পরে ওনার মেয়ে একটা হয়েছে। বুড়িগারা যে হাজি সাহেবেরা দেয়, আবু বকরের সালাম দেয়, যদি এই অবস্থা দেখতে কইতো উম্মা মা এবারটা এটি কিতাক করছে, এবারটা মরিবার হর এই বুড়িয়া বেটা কষি মাইয়া বিয়ে করি মরিবার হর মাইয়া গাওয়াইতেছি উম্মা মা উম্মা মা। এরপরে গেছে বেডির জামাই মরি আবু বকর, বেডির জামাই জান্নাতের ফার্স্ট ব্যক্তি, আল্লাহু আকবার সাহাবীদের মাঝে। এরপরে বিয়ে বইছে আউন ইবনে জাফরের লগে, স্বাস্থ্য ভাইয়ের লগে, হেবটাও গেছে কয়েক বছর পরে মরি। তারপরে বিয়ে বইছে বাসুরের কাছে মোহাম্মদ ইবনে জাফর, হেবটাও গেছে কয়েক বছর পর মরি। তারপর বিয়ে বইছে আব্দুল্লাহ ইবনে জাফরের কাছে, সাইরান বিয়ে বইছে বেডি ইজ্ঞা। দেখছেন নি, এক ঘরে হলো 3 স্বামী। এই বেডি ইজ্ঞার মার নাম কিতা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নানু ভাইয়ের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু, নানুর নাম খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। আর মাইয়া যদি বিয়া সাইরান বইয়ে কেউ দেখছো তুই বোন আফসারি আড়ি আড়ি ওয়াজ করছে, আর হেবড়ার মাইয়া সাইরান আতুড়া সিটিং আতুড়া উড়া উড়া কবলে আজ জিরে আর বনেরে বিধবা হইলে বিয়া দিয়ালাইম আর মারে বিয়া দিয়ালাইম আসলি কে তোর বাপ না থাকলে আম্মাজি যদি বিয়ে বইতো স্যার আম্মাজিরে সানন্দ চিত্তে বিয়ে দিবি, এটাই ইসলাম। এদিন না ফেসবুকে একজনে দিছে ছেলেরা কহজের আমার আম্মুকে বিয়ে দিয়ে দিব আমরা, আম্মুর বয়স 50। এটাতে কোনো শরম নাই তোরে ভাই? বাইরে বিয়ের যদি টোনা সেবি দরস জিনা বাইরে যাব, সমাজে জিনা বাড়ি যাব। এই বিয়েটারে আমার টোনা সেবি ধরার কারণে জেনা ঘরে ঘরে জেনা ব্যবিচার, ঘরে ঘরে জেনা ব্যবিচার, ঘরে ঘরে জেনা ব্যবিচার, ঠিক কিনা? নবীজি কেন মেডিসিন গুলা দিছে? ও বিধবা আম্মাজিরা বিয়ে বসবেন, বিয়েটা হচ্ছে আপনার জন্য একটা সুরক্ষিত ক্যান্টনমেন্ট। সেটা কিভাবে? আপনি যদি প্যারালাইসিসের রোগী হন, আম্মা আম্মা গো এই 10 বছর জায়গা ফেসাব করবেন, জায়গা থাকবেন, আপনারা কে ফাঁসাইব? আপনারে যদি আপনার লাইফ পার্টনার থাকে হাজব্যান্ড, সে তো আপনার আদর আপ্যায়ন করতে পারবে, প্রাইভেট সার্ভিস আপনাকে দিতে পারবে, ইমানের সহিত আপনি আল্লাহর সাথে দেখা হবে। কথা ঠিক কিনা? তো এখানে এই অস্ত্রগুলা আরেকদিন বলে দিও। তারপরে আরো একটা অস্ত্র আছে 51 নম্বর ইনশাআল্লাহ অস্ত্র। অস্ত্রের নাম ইনশাআল্লাহ। জয়নগরে যদি জিজ্ঞেস করি বিয়ে করছো হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করতে আছি। আর ইনশাআল্লাহ দরকার নাই, তো আর দরকার আলহামদুলিল্লাহ। বিয়ে করছো তীরে? আলহামদুলিল্লাহ করছি। কথা কো বিয়ে করছো তীরে? কথা কস আলহামদুলিল্লাহ করছি। আরে খরচ তো আমি বুঝিয়ে লাইন করি আল্লাহর কাছে ফোন করতে আছি। বিয়ে করছো তীরে? আলহামদুলিল্লাহ করছি। বিয়ে করছো তীরে? এই সমাজ একটা অস্ত্র বার হয়ে গেছে ইনশাআল্লাহ অস্ত্র। এ সমস্ত ইনশাআল্লাহ অস্ত্র বাদ দে। আর একটা হইলো জানাজানি অস্ত্র। অন্ত বিয়ের কথা জানাজানি হইলো তো আত্মহত্যা করিয়ে এলাম, শুভে শুভে যদি বাকরি মনে না সিস্টেমে যদি আরেক বিয়ে করিয়ে এলাম, জানাইয়েন না বেশি, সাক্ষী 3-4 গেলে সারিব বাস সিস্টেম করে। আবার আল্লাহ যদি জিহুদ নসিব দে বেলে ডার্লিং আসসালামু আলাইকুম আফসারি ভাই কইছে দে অন ঘটনা ঘটালাছি, তারপরে ইজ্ঞা তোমার লাইফ তোমার ইজ্ঞা বান্ধবী ওরে কথা কয় না, কথা কচ্ছা। মোশারফ ভাই যদি 4 বিয়ে না করে, মোশারফ ভাইরে মারবো তো। সভাপতি যদি বিয়ে না করে, দেখছো তুই প্রিন্সের লাইনি এগুলো জান্নাতে যাইবার সময় টিকিট আটকাইব, তো ইমিগ্রেশনে আটকাইব। 3 জন মহিলা আটকাইব। আল্লাহ মোশারফ ভাই আর সভাপতি সাহেবের কারা করার, কব কি তোমরা কারা? কব আমাদের পরিচয় দিতেছি, আপনার আগে তারা কারা করেন। জান্নাতে যাইতে আছে নাচতে নাচতে আঙ্গ কদুর কথা আছে। কি কথা? আল্লাহ মোশারফ ভাই ধনী মানুষ, জ্ঞানী মানুষ, সভাপতিও ধনী মানুষ, জ্ঞানী মানুষ। এই ভাইয়ে যদি ভাইয়ের গাড়িতে হলো সিট হলো 4টা, সিট কয়টা? প্রিমিয়াম গাড়ির সিট কয়টা? উনি একজন উঠেছে প্যাসেঞ্জার, আমরা আরো 3টা মহিলা ছিলাম।
আঙ্গর গাড়ির জায়গা দেন। আমরা চট্টগ্রাম গার্মেন্টসে চাকরি করছি, হিয়ানো আমাদের ডাইল খাওয়াই সিস্টেম করি, নিশা খাওয়াই, আমাদের জেনাবে বিচারের দিকে ট্রেনিং দিয়ে লেছে। আমরা শেষ যদি মোশারফ ভাইয়ের ওয়াইফ হইতাম, উমরা করতাম, মোশারফ ভাইয়ের ফাওয়া টিপতাম, মোশারফ ভাই থেকে দিন ধর্ম শিখতাম। কিন্তু ভাই আমাদের সুযোগ দেন, যাত্রী উদ্গা লইয়া হেমিয়ন জান্নাতে যার। এখন আমরা যে জিনা করছি চেঁচা খাইব কি? এবার আল্লাহ কব কি রে বিয়া করস সকা মোশারফ? আল্লাহ করতাম তো বড় বড় দরে করি, আবার জিনা করছে জাঙ্গিরে চেঁচা খাইব আলমগীর। তাহলে অনুসিদ্ধান্তে আয় বিয়া কয়টা আর জোরে যাদের তৌফিক আছে, যারা করেন না আপনারা তো মনে করতেছেন আইসের ওয়াজ, আপনারা আল্লাহর কাছে জবাবদেহি করতে হইব। আদমশুমারিতে কইছে সমান সমান নিবন্ধন হিসাব করেছে না, একজনের বাগে চোখে আছে মহিলা কোগারে। এই খবরদার একটা মহিলাও যাতে হাজবেন্ড ছাড়া না থাকে। আল্লাহু আকবার। আর 1 মিনিট করবনি, আর একটা মিনিট মজার কথা বলবনি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার আম্মা আইসিইউতে আছে, একদম মুমূর্ষ অবস্থায়। ইসলামী রাষ্ট্রের এক যুবকে, তরতরে তাজা এক যুবকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজিরে বিয়ার প্রস্তাব দিছে। প্রেসিডেন্টের মারে বিয়ে করব, বলার কত বড় সাহস। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কল করে কইল, ও হে আল্লাহর বান্দা, তুমি আমার আম্মাকে বিয়ের প্রস্তাব আমার কাছে দিছো, ধন্যবাদ তোমাকে। তবে আমার আম্মু বুড়া মানুষ, এত যে বুড়া রে, নিজেও শোয়া থেকে উঠতে পারে না। খুশি হইলাম। যুবক কেন তারে বিয়ের প্রস্তাব দিছে? যুবকের খেয়াল হলো ইসলামী রাষ্ট্রে যাতে একটা বৃদ্ধা মহিলাও যাতে হাজবেন্ড ছাড়া না থাকে, সেই খেয়ালে সে বিবাহের প্রস্তাব দিয়েছে। লিল্লাহে তাকবীর। দেখেন কেমন ইসলাম। আর আমরা কোন ইসলামে আছি? একটা আম্মাজিও যাতে হাজবেন্ড ছাড়া না থাকে। আর বুড়ো যারা আছেন আপনারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনারা বিয়ে শাদী করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। কারণ বুড়া বয়সে যদি ফিতনাতে পড়ে যান, ও যুবকেরা, তোমার আব্বা যদি বুড়া বয়সে জেনা করে চির জাহান্নামে হয়ে যাবে। তোমরা কি চাও তোমার আব্বা জাহান্নামে যাক? চাও কিনা? তোমার আব্বাকে তোমরা নিজ দায়িত্বে বিয়ে করাও, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ বাড়ায় দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করে, তারপরে ঘরের দরজা, সামনের যে ঘরের দরজা, এই দরজাতে বসে থাকলেন। এক ওনার প্রজা উঠোন দিয়ে যাচ্ছেন, উঠোন দিয়ে যাইয়া ময়দানে অনেক কাজ করলেন। সন্ধ্যাবেলা ফিরে আসলেন, সন্ধ্যা হয় দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই অবস্থা বসে থাকলো। তখন ওই লোক প্রশ্ন করলো, ইয়া আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন, সকালবেলা যাওয়ার সময় আপনাকে ঘরের ফইডাতে বসে থাকতে দেখলাম, ঘরের দরজায়। আবার আমি অনেক কাজ করলাম সারাদিন কাজ করে বিকেলবেলা ফিরতেছি, একই অবস্থা আপনি বসে থাকলেন, ঘটনাটা কি? আপনি এভাবে বিষণ্ণ চেহারা নিয়ে কেন বসে থাকলেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আল্লাহর বান্দা, শোনো, মনে করছি প্রশ্নটা কাউকে খুলে বলবো না। এখন তুমি যেহেতু প্রশ্ন করে ফেলেছো, জবাবটা দেওয়া লাগে। আজকে আমার মেয়ে হাফসা রহমতুল্লাহ আলামিনের ওয়াইফ, নবীজির ওয়াইফেরা জগৎ সংসারের সকল মুমিনের মুমিনাতের মা। আমার আম্মা 2 রকমের আম্মা বেড়াতে আসছে ঘরে, তোমার ভাবি বাড়িতে নাই, এই জন্য আমি অন্দর মহলে ঢুকতেছি না, বাড়ির সামনের দরজাতে বসে থাকলাম, ঘরে আমার মেয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ের সাথেও পর্দা। তাইলে বুড়া মানুষটা কেমনে ঠিক থাকবো? আপনার আব্বারা যুবকরে মাসলাগুলো শুনতে খারাপ লাগতেছে, হুজুর ইডি শুনতাম নিয়ে আসি, তার জেনা থেকে বাঁচা, জেনার শাস্তি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ আমার হাজী সাহেবদেরকে, আমার বুড়ো মানুষদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আরো জোরে পড়েন। আপনারা বিয়ে করার, আল্লাহ আপনাদেরকে বরকত দিব। বিয়ে তো শেয়ানাগিরি আল্লাহ করে না। বুড়া যদি শেষ বয়সে ওলামাই হয়, তাহলে তো উনকিলা দোয়ান বাগ হয়ে যাবো, ঢাকা উত্তরের বাড়ি বাগ হয়ে যাবো। আর মেয়া, আপনার আব্বা আপনার জোয়ান কালে বিয়ে করেছে, মহব্বত করি। আজ এখন আপনার আব্বা লাইফ পার্টনার নাই, আপনার আম্মাজি মারা গেছে, বুড়িকে কত কষ্ট হয়। আপনি মাসে 20,000 30,000 টাকা দেন, আব্বা দোয়া করিয়েন। দোয়া করে না তো, তাহাজ্জুদ পড়ি আপনাদেরকে গজব দিতেছে। তার মনের যে খায়েশ, যে চাহিদা, কারণ তার সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট ফুলফিল করা এটা তার ফান্ডামেন্টাল রাইট। আপনি সে রাইট থেকে তাকে আপনি ডিসকানেক্ট করে রাখছেন। এই গজবের তলে আপনিও পড়বেন, আপনিও বউ মরার কষ্ট আল্লাহ আপনাকে দিবে।
ঠিক কিনা? তাহলে এই আমলটা আপনারা শুরু করে দেন, সমাজ থেকে জেনা কমবে। ৬০-৬৫ বছরের ফেসবুকে আমরা দেখি জেনা করছে কাজের বুয়ার লগে এমনে হেমনে, সমস্যা হইলো তারা তো বিয়ে করার না। এই কারণে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বিয়েটা হচ্ছে নারীর শ্রেষ্ঠ মূল্যায়ন, আর জেনা হচ্ছে নারীর সর্বনিকৃষ্ট অবমূল্যায়ন। বিশ্বের বিভিন্ন মনীষী বিভিন্ন ধর্মগ্রন্থে তারপরে বিয়েটা এই নারীদেরকে কেমন মূল্যায়ন করেছে শোনেন। সক্রেটিস নারীর ইজ্জত নিয়ে বলেছেন, নারী জগতের বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। অ্যান্ডার্স মার্ক বলেন, অগ্নিতে দগ্ধ রোগী ও সর্পে দংশিত ব্যক্তির আরোগ্য লাভ সম্ভব, তবে নারীর জাদু প্রতিরোধ সম্ভব নয়। রোমান সভ্যতা নারীদেরকে নাবালক শিশু বলে গণ্য করা হতো। চীন ধর্মগ্রন্থে নারীকে দুঃখের প্রসবন হিসাবে বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে নারী সকল অসৎ প্রলোভনের ফাঁদ। ঐতিহাসিক ওয়েস্ট মার্ক বলেন, যত ফাঁদ আছে তোর মধ্যে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক ফাঁদ। নারীর মোহনী শক্তি সমগ্র বিশ্বের মনকে অন্ধকারে ছাড়ে। ইহুদি সভ্যতায় বাইবেলে রয়েছে, সে কে যে নাপাক থেকে পাক বের করবে? নেই কেউ। তাওরাতে লেখা আছে, নারী মৃত্যুর চেয়েও বেশি তিক্ত। খ্রিস্ট সভ্যতা টার্টুলিয়ান বলেন, নারী শয়তানের আগমনের দ্বারস্বরূপ। তারপরে ক্রাইসোস্টাম বলেন, নারী একটি অনিবার্য পাপ, নারী একটি জন্মগত কুপ্ররচনা, নারী একটি আনন্দদায়ক বিপদ, নারী একটি পারিবারিক আশঙ্কা, ধ্বংসাত্মক প্রেমদায়িনী, নারী একটি সুসজ্জিত দুর্ঘটনা। এ মানি বগদাদ এক্সপ্রেস আইয়ের এই মানিটা একটা নির্ঘাত একটা অ্যাক্সিডেন্ট, নারী সুসজ্জিত দুর্ঘটনা। মুস্তাম নামক আরেক যাজক বলেন, নারী এক অনিবার্য আপদ, এক লোভনীয় আপদ, পরিবার ও সংসারের জন্য হুমকি, মোহনীয় মোড়কে আবৃত বিভীষিকাময় অশান্তি। ফরাসি আইনে উল্লেখ করা আছে, নারী, শিশু ও পাগল এই তিন শ্রেণীর মানুষ অধিকারহীন, দায়িত্বহীন। তাদের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো অধিকার নেই। নাউজুবিল্লাহ। হিন্দু সভ্যতার নারীর মূল্যায়ন। ডক্টর গেস্টাউলিভিয়ানের ভাষায় হিন্দু ধর্মমতে নিয়তি, ঝঞ্ঝা, মৃত্যু, নিরয়, ফলাহল, আশিবিশ এগুলোর কোনোটি তত খারাপ নয় যতটা খারাপ নারী, অর্থাৎ নারী তকদির, তুফান, মৃত্যু, জাহান্নাম, বিষ ও বিষাক্ত সাপের চেয়ে বেশি ক্ষতিকর। অন্য স্থানে রয়েছে, নারী প্রকৃতির মধ্যে রয়েছে এমন অকৃতজ্ঞতা যেরূপ চড়ুই পাখির মধ্যে রয়েছে, প্রকৃতিতে রয়েছে এই উড়ার প্রকৃতি, উড়ার অভ্যাস। তাহলে বিভিন্ন সভ্যতা নারীকে কিভাবে মূল্যায়ন করেছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নারীকে মূল্যায়ন করেছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীর পায়ের নিচে, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই যে এতগুলা জ্ঞানী বিজ্ঞানী নারীকে এভাবে মূল্যায়ন করেছে, একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বেশি মূল্যায়ন করেছে। ও যার ঘরে একটা মেয়ে আছে, যার একটা মেয়ে সে একটা জান্নাতের মালিক, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাতের মালিক। আমি নবী কন্যার পিতা, যে কন্যাদেরকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যার একজন বোন আছে, এই বোনকে যদি দ্বীনি ধর্ম, দ্বীনি শিক্ষা দিয়া সুন্দর করে পাত্রস্থ করে, আল্লাহ জাল্লা শানু তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। যখন আরব সমাজে নারীদের সাথে ওপেন সেক্স করা হতো, বাজারে বেচা কিনা চলতো, পতিতালয়, হায় হায় হত্যা করা হতো, নারীর এক পয়সার দাম ছিল না। সেই মুহূর্তে নবীজি আশার বাণী নিয়ে আসলেন, ওয়াইজাল মাউদাতু সুইলাত, আর জিজ্ঞাসা করা হবে যখন জীবন্ত প্রতীত মেয়েকে, কেন তোমাকে হত্যা করা হয়েছিল? এই এক থ্রেড দিয়ে মুসলমান তখন আরব সমাজ থেকে নারী হত্যা বন্ধ করে দিয়েছে। তাহলে নারীদেরকে বাঁচাইছে কে? ইসলাম। বাঁচাইছে কে? কিন্তু দুর্ভাগ্য এখন আমার সে মায়েরা পর্দা মানে না গো, সে আম্মাজিরে ইসলাম অবমাননা করে।
ইসলামের মনে করে একটা আফত, বোরকা পড়তে বললে তো মনে হয় যেন সে একটা আফতের ভিতরে ঢুকছে। অথচ এই নারীর ইজ্জত ইসলামে দিছে, সেই ইসলামের 2 পয়সার দাম নাই এখন আমাদের অনেক আম্মাজিদের কাছে। আল্লাহ আমার আম্মাজিদেরকে তুমি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। দেখেন ওয়াইজা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, যখন কাউকে তারপরে কন্যা সন্তান ভূমিষ্ঠের শুভ সংবাদ দেওয়া হতো তখন সে তার চেহারা কালো করে ফেলতো। ছেলে হলে 2টা ছাগল জবাই করে দিবেন, আর মেয়ে হলে একটা। অনেকে মেয়ে হলে শুনাইতে চায় না, মেয়ে হলে আপনারা এটা শুনাইবেন, এলান দিবেন, খুশির চিহ্ন, আপনারা আলামতটা সামাজিকভাবে দিবেন। তারপরে আমার মেয়ে হয়েছে, তারপরে কিছুদিন আগে আমি 50,000 টাকা দিয়ে গরু দিয়ে আঁকিগা করাই দিছি। আমার বড় মেয়ে কয় আমার রক্তে দিলেন ছাগল, 2,000 টাকা ছাগল অন্ধে আপনি ছোট মাইয়া ইডাল্লাই আপনার 50,000 টাকার গরু দিলেন, 80 কেজি গরুর গোস্ত। ঘটনাটা কিতা কইলা শেষ বয়সের মাইয়া আর মাইয়া হইব, মাইয়া হইছে। আমি বেশি খুশি, আল্লাহর দরবারে অযত কোটি প্রশংসা। এই খুশির ঠেলায় আমি তারপরে বিশাল গরু দিয়ে আকিকা দিলাম। আইয়ামে জাহিলিয়াতে রাজা হোক বাদশা হোক যদি বলা হয়তো তোমার মেয়ে হয়েছে, চেহারাটা অন্ধকারে কালো হইয়া যাইতো। আর ইসলাম আমাদেরকে শিখিয়েছে যার ঘরে একটা মেয়ে আছে তার ঘরে একটা জান্নাত আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াতাওয়ারা মিনাল কওমে মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাওয়া ইয়াহকুমুন। যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো তোমার মেয়ে হয়েছে, সে আর সমাজে মুখ দেখাইতো না, ফলাইয়া ফলাইয়া থাকতো। কিরে তোরে দে উনকিলা বাজারও দেয়া যায় না, আরোগ্য কইতে হাতের মাইয়া হয়েছে, ইয়াল্লাহ হাতে হলাই হলাই আড়ে। এরপরে চিন্তা করতো তারে কি কি জীবন্ত প্রতীত করা হবে, মাটির নিচে গাড়াই লেবো নাকি তারা রাখবো। এইভাবে সে চিন্তা করতো। জীবন মহাগ্রন্থ আল কোরআন এই সুন্দর মেসেজ বিশ্ববাসীকে দিল। তাহলে ইসলাম নারীকে সম্মান দিয়েছে। যৌন চাহিদা সবচেয়ে সুন্দর হচ্ছে বিবাহের মাধ্যমে, কথা ঠিক কিনা? এখন পরিবারে বিয়া নাই, ও আবু সুফিয়ান ভাই বুড়িগারাও নাতিনের বিয়ে দিতে চায় না। একই কথা হোলা কি করে, হোলা কি করে বিয়ালে যাইলে হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা কেলাম বোর্ড খেলে। আর এসব প্রশ্ন করবি নি, হোলা ঠিক আছে নি সয়েসফুল নিয়ে চলে বিয়ে দিয়ালা। বিয়ার হরে রিজি কইব। এক সাহাবী এক নবী গরিব রইলাম, বিয়ে কোয়ান করছো, এক কান আরো বিয়ে করো। আর এক কান করছে সাহেব, তাও গরিবে রয়েছে, ভাগ্য খোলে না। এরপরে নবী বিয়ে 2 করলাম তো কামে না, আরো একটা করো। আর একটা করছে, হেও গরিব। এরপরে আইসি ইয়া রাসূলুল্লাহ, তো গরিবই রইলাম, ভাগ্য খোলে না। বিয়ে করা 3 আনেছে, আরো এক কান করো। সাইরেন বিয়ে করছে, আর আবার সম্পদ আসা শুরু। আমার বাঙ্গরডা মাদ্রাসার কাছে মোহাম্মদ মোল্লা 103 বছর, আরে খুব ভালোবাসে, বুঝছেন নি মোশারফ ভাই। তারে ফোন দিছে, আইসি আইসি ভাবি আসেনি বালা, কোন গা ওমা কিতে বুড়িয়া সো দেয় না এসকেরা। তারপরে বুড়িয়া কোন গা, আই কো ভাবি কোগা, কান্নার আল্লাহর রহমতে ভাবি দুগা। আই কইলাম বাইসা ভারে কোদের কনছে, ভাবিরা দোনোকা মিল আছে না। দ্বিতীয় বিয়ে করছেন দি কোনো গরিব হয়েছেন নি কোনো, পাহাড়ে ভাই 2 বিয়ে করছি আর আরো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? নারীর ভাগ্যে দন বেড়া, তোকে সিটিং করে বুঝাইতে এলাম না, তোরা বিয়ে করছ ডরে। আল্লাহ আতুডা, আল্লাহ বেশি বেশি বিয়ে করা তৌফিক দাও। আল্লাহ আফসারি সাহেবকে বেশি বেশি বিয়ে করা কিতা করব আর বেলা জোরে কর। আল্লাহ আপনি শুনিতা না আমিন। আয় কই না তারা কইছে আপনি কবুল করি গেলাম। কে কর আট ধরে বাড্ডু হাতারা দাল লাগছে। হ্যাঁ মহিলারা কে আরে ও হাতারা তো আম্মাজিরা চলিয়েছে সেই টাইম তো কন্ত চলিয়েছে আরো অজুন বেল্লাই। আল্লাহ আম্মাজির করে বুঝার তৌফিক দাও। এটা হলো একটা ইগু বেড়া, আড়াড়িটা অজ্ঞা 7 জনে ভাগ করি খাইবে, অসুবিধা কি? ও শোনেন কইতাম নি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বিয়া, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বিয়া,
আশুরায়ে মুবাশশিরিন শুধু উবাইদুল্লাহ ইবনে জাররাহ ছাড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া প্রত্যেকে বহু বিয়া। আব্দুর রহমান ইবনে আউফ উনি 17 বিয়া করছে। লিল্লাহি তাকবীর। একসাথে নয়। মুগিরা ইবনে শুবা 1000 বিয়া করছে। 4 গিয়া একসাথে করছে। ওনার খেয়াল হলো 3 গিয়া দুগা করণ যেত না। দুগা হইলে দোনো হতিনে নির্যাতন করে ওনারে আগুনের কয়লার মধ্যে রায় ইজ্ঞের কাছে চাইলে কা হিজ্ঞা ভালো লাগে না আইসো কা আঙ্গ সাইদ আহমদ মুজাদ্দিদি হুজুর জনে 2 জন করছে বিয়া নির্যাতন। এবার জনে 3 জন করছে কো বাজি আর 3কে আদর করে 3কে সিনা আসল গোস্ত জব করি আর একটা ডার্লিং কতক্ষণে আইবেন হাই থ্যাংক ইউ তাহলে বিয়া কয় খান এত অস্তে কর ও বিয়া কয় খান মারি খান আই কো মারি খান তোকে সাইড খান হন জেনারে থামাইতে হইলে বিয়ে করতে হইব। এটা ছাড়া কোনো মেডিসিন নাই। আম্মা রাগ হইয়েন না, আপনাকে একটু কষ্ট প্রেম কম হইব ঠিক আছে, তবে আম্মা আপনার একটু স্যাক্রিফাইসের কারণে যদি একটা মেয়ে জিনা থেকে বাঁচে, আপনার হাজব্যান্ড যদি জিনা থেকে বাঁচে, আপনি এটা সোয়াব পাইবেন। লিল্লাহি তাকবীর। গত মাসে থাইল্যান্ড গেছি, বেড়ারা বেগুন সভাপতি এদিকে স্যার বেড়ারা বেগুন দলে দলে হোটেল যোগদান করতে আছে। আগে মা বোনে তো জিনা করে বললে সুযোগ দেন। মা যদি কইতো ভাবিও যদি কইতো তুমি থাইল্যান্ড যাও আমি তোমার লগে যাইও, তো সংসার হরা দিব কে? এই আল্লাহ বেশি বিয়ের দরকার। সিঙ্গাপুর গেছি, দলে দলে যোগদান করতে আছে জিনার ভিতরে। তো আম্মা আপনার এই দাম্পত্য জীবনে যদি আপনার হাজবেন্ড যদি জিনা করে জাহান্নামে যায়, এর চেয়ে আপনি কাপুরুষতা আপনার নারী জাতি হিসেবে নিজে আল্লাহরে কিভাবে মুখ দেখাবেন? আপনার হাজবেন্ডের যদি তৌফিক থাকে, আপনি তার বিবাহ নিজ দায়িত্বে করান, একসাথে জান্নাতে যাবেন। এটা হলো মনের ব্যাপার সবার ইগু। ইস আই বুঝি হতিনের ঘর করিও বিয়ের কথা বলে তাহলে জোড়ায় কাটিয়ে লাগবে, কিতে কাটবো আল্লাহ কইতে পারে। ছোটবেলা তো আগরে মুসলমানি করেছে ঠিক নেই, ওমা বিয়ের কথা বলে কাটিয়ে লাগবে, তাগরে কেছে মাছ কাটবার লাই হেরা আঙরে কাটবার লাই আরে এরকম সিটিং মা বোন আমাদের উনকিলা খামফাড়া সারাস্তি নাই রে, নাই রে। জিনার ও বাড়তে ফোন দিছে বলে, ওই তো বাড়তে ফোন দিছে কবাইব বলে আরে নি কোন আয় করি মহনে সাইরা। আচ্ছা আর দোয়া করলে আয় করিয়ে লেতে রিম তো এরা আল্লাহ ইচ্ছে করলে তার যে আর বিয়ে করা লাগবে ঠিক নি রে। তোরা ইচ্ছে কেউ দেশা বলে হুজুর ঠিক আছে আর মাইয়াকে বিয়ে করা জীবন করিয়ে এটা তো নাই। মাগো একটা আছে ফিউজ অস্ত্র, ওই 66 নম্বরের ভিতরে একটা হলো ফিউজ অস্ত্র। মোশারফ ভাই এত ধনী এত জ্ঞানী, যদি কুমারী মাইয়া বিয়ে করতে দেয় হরিণীর মাইয়াও বিয়ে দিত না। তো মা আর মাইয়ারে আয় গরিব লইছি আর কি আয় বুঝি তু করবো বেটার কাছে বিয়ে দিও। এটার নাম ফিউজ অস্ত্র। কি অস্ত্র? 63 নম্বর অস্ত্র হইলো এত দূরি, এত দূরি। আর মাইয়ার বাড়ি হলো খামপাড়া, বুঝে লাকসম বিয়ে দিও। অস্ত্রের নাম এত দূরি, অস্ত্রের নাম। আর একটা অস্ত্র 66 নম্বর অস্ত্র হলো বেসাইট। যদি মাইয়া হয় খামফাড়ার, বলা যদি বরিশালের হয় উমা মা হিডা আঙ্গ সাইড ন বেসাইট। আর সুসি ভাড়া কেন আঙ্গ মাইয়ারে বিয়ে দিয়ে আশেপাশের গেরা মশান গটক সাপ আশেপাশের গেরা মশান এত দূরই বেসাইট। সাইড বেসাইট নাই। এই বেসাইট যদি হইতো সালমান ফার্সি বিয়ে করতে হইতো নি। সালমান ফার্সির বাড়ি ইরান, নবীজি তারে বিয়ে করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হাবশা, আরবিয়ান মহিলা বিয়ে করেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ নীতি জিন্দাবাদ। আবার বিয়ের আগের জায়গা টানি উমায় রাইস আল্লাহ যদি আরে বাঁচায় আমিন কও আমিন। তো জিনার অপকারিতা মানব বংশ দ্বারা সন্দিগ্ধ হয়ে পড়ে। জারগা হলা এতে কার হলা কোনো ঠিকানা নাই। 2 জিনাকারিনীর উপর অধিকার প্রতিষ্ঠিত হয় না। হিতি কাতুন হলা গিয়ে কনসেপ্ট করছে, কেউ দায়িত্ব নেয় না, বাস হিতির হলা বাপ নাই নাউজুবিল্লাহ। 3 জিনাকারিনী জিনা অভ্যস্ত হয়ে পড়ে, প্রেম ভালোবাসা দূর হয়। জিনা করি না কোনো দিল শক্ত, হাতে বেগুনের লোক এটি করতে পারে। কিন্তু যারা বেশি বিয়ে করে, বিয়ে যারা করে তারা দায়িত্ব নেয়, তারা ভালো, তাদের হৃদয়ের ভিতরে প্রেম ভালোবাসা আছে। লিল্লাহি তাকবীর। তারপরে আইন কানুন বাকি থাকে না, জানোয়ারের মতো মিলন করে। আরে কুত্তারও তো একটা আইন আছে, হাতে কাতি মাসের আগে ভাদ মাসের আগে এইটা করে না,
সহবাস করে না। আর যিনি জিনা করে হাতের কি এর বাদ মাস আর কাতি মাস, হাতে সালাতি আছে, হাতে কুত্তা তুলো 2 ক্লাস নিচে, ঠিক কিনা? এরকম সিটিং মুসলমান আমাদের খামপাড়া নাই রে, কষ্ট কর দেশের বদনামি করেছে, কইস বলে নাই, নাই রে, নাই রে। ওই হাতে কুত্তা থেকে 3 ক্লাস নিচে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কয় যারা পশুর মতো কাজ কাম করে তারা এই পশুর থেকে আরো নিচে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠ আকৃতিতে বানাইছি, আমি আল্লাহর ফেসের মতো ফেস, খালাকাল্লাহু আদম আলা সূরাতি। তবে যারা এইভাবে জানাবে বিচার করবে তারা পশুর থেকে আরো নিচের দরে, নিচের দরে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 5 আতঙ্কের কারণে সহবাসের মজা থাকে না। হাতের একটাই ডর, মাগো পুলিশ হইয়ে হোটেল হাঁদাইয়ে তো কামিটা করলে 1 মিনিটে কাম শেষ, কথা কয় না। স্থায়িত্ব কত? 1 মিনিট। মদ খাইছে কিন্তু 3 লাখ টাকা দামের মদ খাইছে, পুরা রাত সেক্স করে বেলায়, কিন্তু ডর, মাগো সাংবাদিক আইয়ে নি কোনো, মাগো ও মাগো অস্ত্র দিয়ে এতে শেষ, এতে 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 শেষ। ওরে কথা কয় না। আতঙ্কের কারণে এতে সহবাসের মজা পায় না। নাউজুবিল্লাহ কইলি না কারে। তারপরে 6 জিনা, জিনার ধ্বংসকাণ্ড, জিনার কারণে এই পৃথিবীটা ধ্বংস। মা জহারার রিবা ওয়া জিনা ফি কারিয়াতিন ইল্লা আযিনাল্লাহু বিআহলাকিয়া, যে ভূখণ্ডে জিনা চলে আর সুদ চলে, আয় হায় হায় মাবুদ রে, এই ভূখণ্ডের আল্লাহ ধ্বংস করিয়ে গেল। 810 কোটি মানুষ প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের লগে জড়িত, ঠিক নেই? আর জিনা বাস 750 কোটি মানুষ তো বিয়ে নাই, এগুলোর বিয়ে আসলে কাফের এরকম, এগুলো তো এনে করতে আছে। তো তাইলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ অত্যাসন্ন। নবীর হাদিস কি মিশানি? ওর কথা কেন, নবীর হাদিস মিশানি? নবীজি কয়ে দিছে, কয় যে এই পৃথিবীতে যখন জিনা আর সুদ চালু হয়ে যাব তখন পৃথিবীর আল্লাহ ধ্বংস করিয়ে নেব। এই জন্য এটি সুদ খাই জিনা করি রাসায়নিক অস্ত্র বানাইছে, একটা মারি দিব 300 মাইল স্কয়ারে, আর কিচ্ছু নাই। আয় হায়, অল্প সময়ের ভিতরে তোরা ধ্বংস হয়ে যাবি, অল্প সময়ের ভিতরে ধ্বংস। তাই মসজিদের দিকে আয়, বিয়ে শাদী কর, সুন্নত তরিকা তোদের কাজটা তোরা সারা। প্লেগ ও মহামারী, এ করোনা পাইছে জিনার কারণে। তারপরে দুর্ভিক্ষ, এ সামনে 23 সালে দুর্ভিক্ষ প্রায় চলে আসতেছে, এ জেনার কারণে দুর্ভিক্ষ। মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুজ জিনা ইল্লা উখিযু বিসসানাতে, যে সমস্ত গ্রামবাসীরা, যে সমস্ত যুবক যুবতীরা জেনা করব তা করে আল্লাহ দুর্ভিক্ষ ধরিব। তাইলে তোরা ধর 150 কোটি মুসলমান জিনা করস, সাদুল্লাম করলি না, আরো 750 কোটি মানুষ জেনা করে। এই জেনা করার কারণে আল্লাহ পৃথিবীতে দুর্ভিক্ষ নাজিল করে দিতেছে। হাওয়ান্ন করি মরবি রে, পানি পানি করি কারবালা করে চিৎকার দিবি, অবস্থা ভয়াবহ। ফ্যামিলি থেকে জেনা দৌড়াও, জেনা দৌড়াও, জেনা দৌড়াও। না জিনা নারী গঠিত ফিতনা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতে বানি ইসরাইল কানাত ফিন নিসায়ে। তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। বনি ইসরাইলের প্রথম ফিতনা নারী নিয়া। টেনশনে জরাগ্রস্ত হয়, 11 পাপ বেড়ে যায়, 12 তওবার সুযোগ থাকে না। জেনাকারীর নসিবে তওবা নাই, এতে যখন জেনা করে কইডাই লাস্ট টিপ, আর কইতান্ন জীবনে, ঠিক কিনা? এরপরে হরের সপ্তাহ আরেকবার এইভাবে করতে করতে হাতের নসিবে তওবা নাই, কি নাই? যতবারে জেনা করতে যা কইডাই লাস্ট টিপ, আর কইতান্ন। এই কারণে জেনাকারীর নসিবে তওবা নাই, তওবা নাই, তওবা নাই। হাতে সব সময় দেখবেন গরু চোরের মতো লাগে, হাতের টেনশন, হাতের মুখে কোনো নূর নাই, নূর নাই। 13 ইমান হারাইবার সম্ভাবনা। নারীর কত শক্তি, একটা হাদিস কইতাম নেই।
নারী এই বিয়ে শাদীর মাধ্যমে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। আর যদি বিয়ে না করেন এস্টাবলিশ হন এই ফাঁকে ইমান নিয়ে যাবে ইবলিসে জিনার ঘটাইয়া। ইমান হইল আমাদের বড় এস্টাবলিশ। পৃথিবীতে বিল্ডিং করতে পারি আর না করতে পারি, রাজা বাদশাহ হইতে পারি আর না পারি, কোটিপতি হইতে পারি আর না পারি, নবীজির উম্মত হয়েছি, জেনা মুক্ত থেকে যদি নবীজির সাথে দেখা করতে পারি, কবর দেশে যাইতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। যদি যথাসময় বিবাহ না করেন নারীর ফিতনা থেকে বাঁচতেন না। নারী কত বড় শক্তিশালী, হাদিসটা থেকে শোনেন। আন কায়েস ইবনে আব্বাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা লাম্মা খালাকাল আরদা, আল্লাহ যখন এই জমিন সৃষ্টি করছে, জাআলাত তামুরু, জমিন ঘুরতে আছে, কাটতে আছে, ভূমিকম্প হইতে আছে। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা কয় মা হাযা মুকিররাতুন আলা যহরিহা ফাসাবা সাবহান ওয়া ফিহা রাওয়াসিয়া ফালাম ইয়াদ্রু মিন আইনা খুলিকাত। ফেরেশতারা কয় আল্লাহ, জমিন যেভাবে খালি ঘুরতে আছে 1000 মাইল স্পিরিটে, এতে রিয়ার তো কেউ থাকতে হইতো না, ঘটনাটা কি তো আল্লাহ? তখন ফেরেশতারা এগুলা গবেষণা করতে করতে রাত সকাল হইয়া গেল। সাইদে জমিনের উপরে পাহাড়, হিমালয় পর্বত, কেওক্রাডং পর্বত, গ্যান্তিং হিল, ফেনাং হিল, সারা পৃথিবীতে পাহাড়, জমিনের উপরে পাহাড়। ফেরেশতারা জানলো না এই পাহাড় কিভাবে সৃষ্টি হলো। ফাকালু, আল্লাহরে বললো হালমিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিন হাযা, ও রব, আরশ আজিমের রব, এই পাহাড় থেকে শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ কো নাম আছে। পাহাড়ে তো শক্তিশালী হইল আল হাদিদ, লোহা। এই কেরামদি, বেকু কেরামদি পাহাড়ের কাটিয়ালা, তারপরে আইসের গাড়িটা দি পাহাড় কাটি জমিন ভরাট করিয়ালা। এরপরে ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনাল হাদিদ, ও আরশের রব, এই লোহা থেকে কোনো কিছু শক্ত আছে কিনা আপনার সৃষ্টিতে? বলা নাম খালকুন নার, লোহা থেকেও শক্তিশালী জিনিস আছে। ফেরেশতারা এটার নাম আগুন। আগুন দিয়ে লোহারে জ্বালাইয়ালা, গলাইয়ালা, ঠিক কিনা? আগুন দিয়ে লোহারে কি করে? গলাইয়ালা। তাইলে আগুন শক্তিশালী না লোহা শক্তিশালী? আগুন শক্তিশালী। ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনান নার, ক্বালা নাম আল মাউ, আরশের রব, এই আগুন থেকে কোনো কিছু শক্তিশালী আছে কিনা? আল্লাহ বলেন আছেন, আছে, সেটা হচ্ছে আলমা, পানি। পানি আগুনের নিভাইয়ালা, ঠিক কিনা? তাহলে আগুন শক্তিশালী না পানি শক্তিশালী? এরপরে তারা বললো ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন হুয়া আসাদ্দু মিনাল মায়ে, পানি থেকে কোনো কিছু শক্তিশালী আছে কিনা? ক্বালা নাম। আর রে আরশের রব বলতে আছেন পানি থেকে শক্তিশালী হলো বাতাস। বাতাসে জলীয় বাষ্প করে পানির উড়াই লই যায়, ঠিক কিনা? এই পানিরে বাতাসে মেঘমালা লক্ষ লক্ষ টন মেঘের কাঞ্চা ভিতরি শাহরাস্তির মেঘের লই যায় লাকসামের দিকে, হিয়াননি আতুরা দি হিড়ি ফোটায় ফোটায় ছাড়ে। তাহলে কি বাতাস শক্তিশালী নাকি পানি শক্তিশালী? বাতাস। কি তারে? কত বড় বিমান, এ বাতাসের ফিরিয়া চলে, বাতাস শক্তিশালী। ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন হুয়া আসাদ্দু মিনার রিহ, ও রব, বাতাস থেকে শক্তিশালী আপনার সৃষ্টিতে কিছু আছে কিনা? ক্বালা নাম। আর রিজাল, বাতাস থেকে শক্তিশালী হলো আমার সৃষ্টিতে পুরুষেরা, পুরুষ মানুষ শক্তিশালী। ক্বালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন ওয়া আসাদ্দু মিনার রিজাল, পুরুষ থেকে শক্তিশালী কোনো কিছু আছে কিনা? ক্বালা নাম আল মারাত, এই সব শক্তির সারা শক্তি হলো মহিলা। মহিলা যে চাপ সারিও বেডিগো কাছে গেলে হেতে সোজা সোজায়, ঠিক নিও। এখন যদি প্রিন্সেস ডায়না মাহফিলে এসে হাজির হয়, ইয়ে দিয়ে আইয়ে সুন্দর করে আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আমি কই ওরে প্রিন্সেস ডায়না ইনি গো বোন, কত আইছো? কথা কয় বেডারা কাবু মহিলার কাছে। তারপরে আরো একটা হাদিস আছে, এ মহিলা থেকে শক্তিশালী কিছু আছে কি না? আছে, গোপনে দান করা। তো কথাটা কেন বললাম, এই যে 8-10টা শক্তিশালী জিনিস, সব শক্তির সারা শক্তি মহিলা।
মহিলা ফেতনা তো ঠিক থাকতে হাঁটতেন না। তাই সময় মতে ছেলে ফেলে বিয়া দিয়ালাম। আগের মা বোনেরা, আগের মা মুরব্বীরা ঠিকই আমরা করে যত সময় বিয়া করাই তারা ঠিক করছে। আপনারা এখন শিক্ষার নামে জালিয়াতি করতে আছেন। শিক্ষা শিখতে থাকুক, ছাত্র বয়সে দোনোগারে বিয়ে শাদী করাই দেন। এই মোবাইল দেখিয়া এক একটা ফিল্মের লিঙ্ক রাসায়নিক বোমাচ্ছে শক্তিশালী। কোনো নেগেট ফিল্ম যদি টাচ করে আপনার ছেলেবেলেরা কোনোদিন আর ঠিক থাকতে পারবে না। আপনার চিত্রটা দেখার পরও নিজেও ঠিক থাকতে পারবেন না। ও কলিজার টুকরারা, জেনামুক্ত সমাজ গড়তে হলে যথাসময়ে বিয়ে পর্দা করা যাবে না। কথা ঠিক কিনা? লোকাল নারীর পিছনে যাওয়া আছে, বাঘের পেছনে যা, বাঘের পেছনে দৌড়া। বাঘ যদি ফিরিয়ে তোরে অসুবিধা নাই, তুই শহীদ যাবি। তবে মায়ের পিছে যদি বাজি, ইমান আমল বরবাদ। তারপরে যুবকেরা বেগুন মায়ের মোবাইল লই, ঠিক না? তাকে দরকার ছিল কোরআনের পিছে বেলায়, তারা কিসের পিছে? মায়ের পিছে মোবাইল লইলে মাইয়া। তারা দরকার হওয়া দরকার ছিল কোরআনওয়ালা। বুকে চাপিয়া সহস্তে না ধরিয়া আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই রে, আইনি করতাম। তোর গান হইবে এভাবে, ওরে আদরে বুকে চাপিয়া, কারে? সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা হইবা। অন্ত কি কয়? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে? তোরে কে কেছে সোনা দিয়া হাত বান্ধি? ওরে কথা কয় না। তুই মোবাইল দিয়ে হাত বান্ধিয়ে লেছ। তোর দরকার হলো কোরআন দিয়ে হাত বাঁধবা। হাতে হাতে সাহাবীদের হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আঙ্গ হাতে হইলো মোবাইল শরীফ। সাহাবীর হাতে ছিল কোরআন শরীফ, তোকে হাতে হইলো কোরআন শরীফ। আর কত হইলো বকুল ফুলের দরকার নাই, তোর দরকার হইলো গান এভাবে কইবা, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। যুবক কুলের লাজ নাই, কিরে কসাকা ক, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মধুর সুরে, মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলেলো, আজানে সুর তুলে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলেলো, আজানে সুর তুলে। ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণ ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল জোরে, যুবক কুল মোবাইল দিয়া। ফজরের তিলাওয়াতে নাচন লাগেলো, নাচন লাগে। ফজরের উক্তের তেলাওয়াত এ কোরআন আপনাকে সাক্ষী দিবে।
ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা ফজরে কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, 70,000 নূরের ফেরেশতা আপনাকে বডিগার্ড দিছে, আপনার ডিউটি করছে রাত্রের বেলা, তারা সকালবেলা চলিয়ে যাব। মহান আল্লাহ বলবেন তারপরে মা তারাকতুম ইবাদি, আমার বান্দারে কি অবস্থা দেখছ? আল্লাহ আমরা দেখিয়েছি সে কোরআন তেলাওয়াত করে। দিনের ফেরেশতারা আইয়া দেখছে যে কোরআন তেলাওয়াত করে, তারা সন্ধ্যাবেলা যখন ফিরিয়া যায় মা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা, দিনের ফেরেশতারা আমার বান্দারে কি অবস্থা পাইছো? আল্লাহ দেখছি সকালবেলা তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়তেছে, ফজর নামাজ জামাতের সহিত, আবার কোরআন তেলাওয়াত করলো গো আল্লাহ, আমরা আসার সময়ও তাদেরকে দেখছি কোরআন তেলাওয়াত করে। ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। বল সবাই বল আমার লগে, ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? ও যুবক, হাতকে কোরআনে কারিম দিয়ে বাঁধাও। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, ফজরের নামাজের 2-3 জন মুসল্লি, সুফিয়ান ভাই ঠিক না? বিশ্বযুদ্ধ আসবে না, তাহলে আসবে না কি হবে? ফজরের নামাজ পড়ি, প্রতি ওয়াক্তে নামাজ পড়ে যখন আমার মাওলার সেজদা দেন সুবহানা রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ডের সেন্টেন্সটা কত ইম্পর্টেন্ট। আমার রব, আমার প্রতিপালক সুমহান আল্লাহ, আমাদের মাথা মুসিয়া কো বান্দা আমি তোমার রব, তুমি কেমনে বুঝলে? আল্লাহ দুনিয়াতে আসার আগে মায়ের পেটে আপনি আমারে খাওয়াইছেন, আইসিয়ান আমার দাঁতও ছিল না, ওয়া করে কাঁদছি, আমার আম্মাজি ফেটে, আমার আম্মাজির বুকে দুধ দিয়ে দিয়েছেন, আপনি আমারে খাওয়াইছে। আপনি আমার এমন রব, আপনি আমারে কবরের ভিতরে খাওয়াইবেন 40,000 বছর, হাসরের মাঠে 50,000 বছর আপনি আমার 7 আপের ব্যবস্থা করবেন, হাউজে কাউসার খাওয়াইবেন, তারপরে ফুলসেরাত 30,000 বছর হিয়ানো আপনি আর আটতে খাওয়াইবেন। আল্লাহ আপনি আমার জান্নাতেও খাওয়াইবেন, আপনি আমার রব। আল্লাহ কত আয়ালা কইছে, তাই বড় আয় কত বড় তুই কেন জানোস? আল্লাহ জানি আপনি কত বড় আমার রব, রব আমি জানি। আল্লাহ কেন জানোস? হ্যাঁ আমি বিজ্ঞান থেকে শিখছি। আল্লাহ আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, তারপরে 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে এশিয়াতে, এশিয়া সিটিং কোনায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে, পৃথিবী বাদাম্য কোনায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ গ্রামটা কোনায় আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোনায় আছে? এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার জগৎ গ্রামটা কোনায় আছে? হেতে আছে আরো হাজার হাজার এরকম ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাজগৎ শেষ? বিজ্ঞানীরা কয় না 0.01% আমরা জগৎ দেখছি, আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। নবীজি কইতে আছে আমনগো বিজ্ঞান যেখানে যাইয়া শেষ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আখেরাতের বছরে 500 বছরের রাস্তা, 7 আসমানের দূরত্ব 3500 বছর রাস্তা। এই জগৎগুলা ভার হইয়া 70,000 নূরের পর্দার দেশ, একটা থেকে আর একটা দেশ আরো বড়। তার চেয়ে বড় মালায় আল্লাহর 5ম মঞ্জিল, তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, এর ভয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ 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 শানু ডাক দিয়ে গো বান্দা রে, ও আমার বান্দা তুই আমার এত বড় করিয়া জ্ঞান করছত, কথা দিলাম তোরে এভাবে মুসিয়া কথা দিলাম, এই কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও নামাজ
নামাজ পড়লাহ না রে। আহা, সেজদাতে দেখছেন নি আপনি কি বলতেছেন ঘোষণা? আপনি তো পৃথিবীতে 1 ডেসিবেলে কোবাকুবি করেন, আপনি পৃথিবীর অবস্থার তুলনা আপনি কই? পৃথিবী সৌরজগতের একটা গ্রহ, সৌরজগৎ খোদার কাটা 53 গ্রহ লামাইয়া আছে, উগ্রে আছে অমিক্রন সিডি নক্ষত্র, হেতে 3 কোটি সূর্য আব্বারে হেডলে দেখতে পারে, 2 কোটি সূর্য। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাইলে এক একটা জগৎ কত বড়, কত বড়, কত বড়। তার চেয়ে বড় আমার আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। এতে ঘরের হিসে বেতেরা ওরা হাল জুড়ে আছে ছোট দেওয়া হিসেবে হিট তোর কল, তুই ঘরের হিস লই আসকা আইএমএ যাইলি এতে না ঘরের হিস লই আনে, আমরা ঘরের সামনে লই আনিও। আমাদের দরকার হলো বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আয়সা রে। তাহলে ঘরের ফিসে লই আর কইবিনি কথা। এবারে সংগ্রাম ঘরের সামনে লই সংগ্রাম, ঠিক কিনা? আরো কিতা কয়, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশা তোরি রে। মুবদাইলাল জিনা এই গানটা, নাউজুবিল্লাহি মিন জালিক। দেবর বলাই তো জায়েজ নাই, ভাই বলবেন ভাই, আর ভাবি বলিয়েন না। যাকে নিয়ে ভাবনা করা হয় তাকে বলা হয় ভাবি। আপনি বোন বলবেন, বা তার ছেলে মেয়ে থাকলে অমুকের মা নাম ধরিয়ে ডাক দেবেন, অমুকের মা কই গো আইয়েন। দ্বিতীয় বর, দৈবর, তারপরে দেবর, এই সেখান থেকে কথাটা আসছে। আগে হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, এই নারীকে শুধু বাঁচাইতে পারতো তার দেবরে। যদি বলতো যে আমি তাকে বউ হিসাবে গ্রহণ করলাম, তাহলে স্বামীর শীতেকলা থেকে তাকে বাঁচাইতে হইতো। এই জন্য দেবর ভাবি এটা বলিয়েন না, দেবর বলাটা গুনাহ। নবীজিকে প্রশ্ন করলো, নবী আমার ডিজিটাল ভাবি আছে এক আনসার সাহাবী, আর আইতাল হামাওয়া, দেবর ভাবির সম্পর্ক কি? নবীজি বললেন আল হামুবু আল মৌত, দেবর ভাবি মৃত্যু তুল্য, মৌতের মতো একটার একটা জমের মতো ডরাইবো। আর আনা কই দেবর আর মনের মতো। স্বামীর উদ্দে আল্লাহর গজব বললে আর কিতা, দেওরা মূল্যায় হাগলে যাইব নাউজুবিল্লাহ কইতি না। তোর গানের কথা মালাটা দরকার ছিল এইভাবে, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আমি রবের মেহমানদারি মিস করলে আমি পাগল হয়ে যাবো। আমার আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারির ওয়াদা দিছে, দাওয়াত কার্ড দিয়ে দিছে তিনি। লিল্লাহে তাকবীর। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ নিজে আমাদেরকে দাওয়াত নামা কার্ড পাঠায় দিছে, রফিকুল্লাহ তোমার দাওয়াত আমি আল্লাহর জান্নাতে। তাহলে জান্নাত মিস করলে আমরা পাগল হয়ে যাবো। দেবর মরক স্বামী মরক কোনো অসুবিধা নেই, আমরা পাগল হইবার কোনো দরকার নাই। এই সমস্ত অশ্লীল গান হচ্ছে মুবদাইলাল জিনা, কথা ঠিক কিনা? তাহলে জেনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে কি করা? নামাজ, নামাজ আর বিবাহ করা, যত সময় বিবাহ করা। জেনার শাস্তি ফাতরে ফাতরে মারার কি জন্য অর্ডার দিছে? জিনাটা করতে যাচ্ছে ফসমে ফসমে মজা পাইছে, কথা কয় না, ফসমে ফসমে শান্তি পাইছে না, কলজা ঠান্ডা হয়েছে না। এই জন্য আল্লাহ টার্গেট হলো ফাতর মারি আফসারিরে, প্রত্যেকটা লোমকুপে তারা আজাব দেয়। এক হাতরের লগে চতুর্দিক থেকে শত শত হাতর হইব, মাথার বাড়ি উড়ি যাইব, চকুরি যাইব, দাঁত যাইব গই, তারপরে কানবারও সুযোগ পাইত না। এই জন্য আল্লাহ ভয়াবহ শাস্তিটা দিছে। দুনিয়ার শাস্তি আখিরাতের তুলনা কম না বেশি? হ্যাঁ, দুনিয়ার শাস্তি বেশি। হ্যাঁ, এই জন্য আল্লাহ টার্গেট হলো এত যেন এত বড় গুনাহ করছে তারা ফাতর দিয়ে সঙ্গে সার করি মারিয়েলা, তবুও জাহান্নামের আযাব থেকে যাতে আমার বান্দাটা বাঁচে। লিল্লাহে তাকবীর। এই হাজার হাজার যা শ্রোতা দেখছেন,
এগুলো হলো আসলি শ্রোতা, এগুলো সারা রাত ব্যাপী ওয়াজ শুনেন না কাস্টমার, ঠিক কিনা? আর ওই মোলা দোয়ান্ত বিড়ি দোয়ান্ত হান খাই না কাস্টমাররা গেছে গা। মোশাররফ ভাই এগুলো হলো আসলি শ্রোতা। মোশাররফ ভাই দেখছেন নি এক নাগাড়ে ছায় রয়েছে, এগুলো হলো কয়তো ওয়াজের আশেক, এগুলো হলো আশেক। লিল্লাহে তাকবীর। ওই আর ভাই খুতবা কিনে না ভাই, পেছনে তো সামনে চলিয়েছে, এই হলো আসল মানুষ। তো এর মানে আছেন পশুর মতো করার সাহস পাবে না, এই জন্য ভয়াবহ শাস্তি। যদি আফসারি হুজুরের এইভাবে বাইতুল মোকাররমে নেই, দিনের 12টাতে ফাতরে ফাতরে শাস্তি দিই, সকল মিডিয়া যদি এইভাবে প্রচার করে, জিনার কথা মনে উঠলে এতে কয়েক গালা সানি গেবে, মাগো এই কাম করুন যাইতো না, মাগো মাগো মাগো, কথা ঠিক কিনা? যে জিনিস যত ভয়ঙ্কর আল্লাহ শাস্তির ডোজটা এভাবে দিছে, কারণ ওদের খাচ্ছ ঠিক হইতো না। এটা জিনিসটা মজার জিনিস তো, ওর কথা কয় না, এই মজার জিনিসই তো এত ঠিক হইতো না। এই জন্য ফাতরের শাস্তিটা আল্লাহ রাখছে। এই দর্শন ফিলোসফিটা হইলো এখানে এটা। তারপরে বস্তু জগতে উদাহরণ, বস্তু জগতে উদাহরণ হইলো কোন বস্তু যদি মোড়ক লাগে, মোড়ক কোন গরুরে যদি ইয়া ধরে, মুরগারে যদি জুরুনি ধরে, কৈতরের যদি জুরুনি ধরে, কৈতরিক গ্যাস অব করি গেল না। এই যারা জিনা করে সমাজে এগুলো জুরুনি বেড়াম, এতের অজ্ঞার কারণে এতের বোনের লগ জিনা করিয়ে লেব, এতের মাল লগ করিয়ে লেব, এতের মাইয়ার লগ করিয়ে লেব। দেখবেন দেন না যারা জিনা কর তারা নিজের বৌমার লগ করিয়ে লায়। এতেরে আল্লাহ টার্গেট হইলে এতে কোনো আর ভালো হইতো না, এতের মারিয়েলা, এতেরে আর মতো করি আতের নেদে, এতেরে মারিয়েলা আর মতো করি, এতেরে মারিয়েলা। দেখছেন নি, এটা হলো বস্তু জগতে উদাহরণ। টাইলস ফিটিং বস্তু জগৎ মানে উদ্ভিদ জগৎ। তারপরে উদ্ভিদ জগৎ হলো আগাছা আছে না, আগাছা, আগাছা দানের লগে থায়নি, এর বাসন লাগে না, ন দান হয়তো দিত না। এ যে জিনা করে এটি হলো সমাজের আগাছা। আল্লাহ টার্গেট হলো এত হাতর মারি আগাছা সাফ করি গেলাম। এটা হলো উদ্ভিদ জগতের উদাহরণ। তারপরে বস্তু জগতের উদাহরণ, মসজিদে টাইলস দেনি, টাইলস টাইলস দেনি, টাইলস ফিটিং করে না, যেমনি সব টাইলস যেমনি কাটা লাগে কোনাতে, এটা কাটেনি, এ না কাটন ছাড়া ফিটিংও না। যারা জিনা করে তারা হলো সমাজের অতিরিক্ত টাইলস, এতে কাটিয়ে লাম লাগবো, নতুবা মনুষ্য সমাজের টাইলস ঠিক থাকতো না। যারা জেনা করে, যে সমস্ত মহিলা জেনা করে, এগুলো হইলো অতিরিক্ত টাইলসের মতো, এটা কাটি ভাঙ্গিচুরি হালাই দেওয়া, স্ক্রাব দেওয়ানো। আবার যে টাইলস সবচেয়ে বালা ইয়ান ইমাম সাহেবের সেজদার কিনার দিই, মিম্বরের কিনার দিই, মুসল্লির কপালে সেজদাতে পড়ে। কোনো কোনো টাইলস আবার ফাঁকানা তো লাগে। টাইলস এই যে টাইলস এতে ফিটিং হয় না, এতে কাড়ি ফিটিং করন লাগে। এতে মনুষ্য সমাজে থাকতে ইতো না, এতে কাড়িয়ে লাও, পাত্তর মারি কাড়িয়ে লাও, ঠিক কিনা? তো প্রাণী জগতের উদাহরণ তো দিলাম। তারপরে সাপ বাঘ বা পশুর মড়ক হইলে এইটারে আলাদা করিয়ে এলাম লাগে। মানুষের মাঝে উদাহরণ কেমন? মানুষের মাঝে উদাহরণ এলো, ধরেন আফসারি সাহেবের হাতে ক্যান্সার, ডাইনাতে, ডাক্তাররা ট্রাইব্যুনাল বসি বলছে যে ওনার যদি ডাইনারটা কাটেন তাহলে লোকটারে বাঁচানো যাবে। ঠিক তদরূপ খামপাড়াতে যে ফোলা, যে মাইয়া জিনা করে, আল্লাহর টার্গেট হলো এগুলোর জনসম্মুখে আনি ফাতরে ফাতরে মারিয়ে লাও, তাহলে এগুলো মনুষ্য সমাজের ক্যান্সার। তাহলে ক্যান্সার ভালো হয়ে যাব, সমাজটা সুন্দর চলবো। মহিলারা রাত বিরাত, রাতের 1টা 2টা চলতে পারবে আল্লাহর রহমতে, কোনো অসুবিধা নাই। প্রত্যেকে তার ইবলিজিং থেকে মুক্ত হইব, মা বোনেরা দর্শন থেকে মুক্ত হইব। দর্শনের কথা মনে হইলে বেডারা হানি গাইব কয়েক গেলাস, ঠিক কিনা? বেলের শরবত খাই মাথা ঠান্ডা করবো। আর যদিও একটা করে ফার পাই যায়, দূর অমুক করে দিছি, অসুবিধা কি, তোরও করিয়ে লাইব, এই মাইয়া তোর জিনা করিয়ে লাইব, জান্ন নহন জিনা তো করে, আবার মোবাইলের ভিডিও করে। যদি বিচার হইতো, ভিডিও তো দূরের কথা, তারের মতো সোজা হয়ে যেত। আর জিনাখোর হেতের বংশের একটা কুলাঙ্গার। কিভাবে কুলাঙ্গার? এতে জিনার কারণে, ধরেন আল্লাহ না করুক আমি যদি জিনা করি, কিয়ামত পর্যন্ত এটা সিলমারা হয়ে গেছে। আফসারি সাহেব তার ছেলেবেলেরও কেউ মায়া করতো না, হয়তো তার আব্বা জিনা করছে, অমুক জায়গায় ধরা খাইছে, এতের মার ফিট। আমার ছেলেরও আর কেউ সম্মান করতো না, মেয়েরও আর কেউ করতো না। ও যুবক, ও যুবতী বোনেরা, আম্মা যারা বয়ান শুনতেছেন, কোনো অবস্থা মরতে রাজি হবেন, জেনার দিকে যাইয়েন না। বিয়েতে কোনো শরম নাই, বিয়ে বসতে থাকেন। হাজবেন্ড যদি মারা যায়, তালাক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি, বিয়ে করেন। সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সবচেয়ে বেশি প্রিয় ওয়াইফটারে পর্যন্ত তালাক দিয়ে লেছে। অন্য সাহাবীরা
সম্ভবত জায়েদ ইবনে হারেসা বিয়ে করে এলেছে। কেউ প্রশ্ন করলো না ওমরের ঘর করতে হাইল না এটি কি এর বেড়া। আফসারি সাহেব যদি বোতালাক দিয়ে লাই আপনারা তো কইবেন হেমিয়া বিশ্ববিখ্যাত আলেম উমা মা এই বেড়ি হেবডার ঘর করতে হাইল না এই বেড়ি তো নিচ্ছে ভালো প্রশ্ন তুলবেন না, তারা বিয়ে করে এলেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আঙ্গ সমাজে হইল দূষিত সমাজ, তালাক্কা মহিলারে ভালোবাসে না, তালাক্কা মহিলারে বিয়ে করে তারা জেনা থেকে বাঁচান, হয়তো তার মন মেলে নাই। আবু বকর তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যে তালাক দিছেন, যে তারপরে খারাজাতিল বাপ ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু আনহুর লগে বাড়ির গেট পর্যন্ত হয়তো এত ভালোবাসা, কতদিনের কত কথা হৃদয়ে মোরা আছে গাথা, তুই নিষ্ঠুর কেমনে বুইলা গেলি। কথা বুঝছেন নি? এতদিনের প্রেম উনি তালাক দিয়ে লেছে। কোন সাহাবী প্রশ্ন করলো না ওমরের মতো বিশ্ববিখ্যাত সাহাবী, নবীর কলজের টুকরা সাহাবী তালাক দিছে, তাহলে হেতিরে আইকে বিয়ে করতাম। আতুডা ওটা সিটিং সময় কম কলজা ভাঙি গেছে ওটা এমনি এমনিতে জান্টিওয়ালা মেঘনা এক্সপ্রেসে কবে এবার থেকে আমরা তালাক্কা বেডিরে বিয়া করিও আর বোনেরা খুশি হইতো না। হেতাকে কত হইলে হুজুর ওয়াজ করেন, ওয়াজ করতে করতে হতো আলান কান্দা আলান, তবে বিয়ের ওয়াজ করিয়েন না। আচ্ছা তালাক্কা বেডিটারে বিয়ে না করলে মোশাররফ ভাই যদি হেতে জিনা করে তাহলে এটা গুনাহগার আমরা সবাই হইতাম না। তালাক্কাগারে বেয়াকের আগে বিয়ে করার দরকার, বিধবা আম্মাজিগারে বিয়ে করার দরকার, তবে বিধবাগারে বেয়াকের আগে করিয়ে লেবে ইজ্ঞা জামাইরে ভালোবাসবো। জামাই কি মর্ম ইজ্ঞা বোঝে, যার গো জামাই মরছে সাই লইস কত কান্দা, আর বাসারে দিকে দিকে দেই তো যেগুলো জামাই মরছে কত কান্দা। ও কেনে আঙ্গো হেতন গেছে গো মরি গো, সব সময় কান্দে কান্দে কিনলে কান্দার রহস্য কইতাম নি। এই যে মহিলার আঙ্গল্লা কান্দে সিটিং ব্যাধির কান্দা, জামাই গানে একদিন এলাই তো সুখ দেয় না। হ্যাঁ এটা কাঁদতেছে প্রেমের অবগাহনের সহযোদ্ধা প্লেয়ারকে হারাইয়া, এখন তো প্রেমের স্বাদকে মিটাইব প্রেমিকা নাই, ইয়াল্লা হেতি কান্দে। 2 নম্বর কান্দা কেন কান্দে? এই যে বিভিন্ন রকমের খানা বাজার সদার করে দিত, অনীতির কথা কেউ জিজ্ঞাও না, এই জন্য কান্দে। 3 নম্বর কান্দা কাঁদতেছে কইতাম নি কিনলে। হ্যাঁ 3 নম্বর রহস্য হইল 3 নম্বর রহস্যটা হইল অনেক সময় কাইলে কিছু দুঃখ হাতলা হয়। কথা বুঝছেন নি? এ সিটিং বাজি লইতে কান্দে, আসলে জামাইয়ের মহব্বতে কান্দে না, জামাইরে একদিনের লইতে সুখ দেন কথার লগে মোশাররফ বাইরে এ কুত্তা এত রাত্রি মাহফিল হয়েছে এই সুখ লাইফের জীবন মার্ডার করছ, লাইফের জীবন লাইফের বেলে জীবন আছে বেলে তুই আর লাইফের জীবন মার্ডার করছ। কত বেজ্জিতি আঙ্গরে করে কিতা কইবার স্বর্ণের কথা, কিন্তু মরে গেলে ঠিকই কান্দবো। যদি আল্লাহ যদি আঙ্গরে কবর থেকে দূরবীনের দেখাইতো চাইলো কিনলে কান্দে, তখন গোমরটা হাঁক করে দিতাম যে তুমি কি আসলে আল্লাহ কান্দো অলরেডি। 50,000 টাকা হাইতাম মাল কামাইতাম, এখন মাল আইয়ে না আল্লাহ কান্দতে আসো, আর প্রেমের অবগাহন সুযোগ পাইতেছো না আল্লাহ কান্দো, আল্লাহ কান্দো না। ঠিকই মহিলারা যদি আঙ্গরে ভালোবাসতো স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না, কথা ঠিক কিনা? নবীজি বলছে আমি যদি কাউকে সেজদা করার নির্দেশ দিতাম আল্লাহ ছাড়া কাউকে নির্দেশ দিতাম, তাহলে আমি নারীদেরকে সেজদা করার নির্দেশ দিতাম লামাত তুহুম আইয়াসজুদনা, তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। আর সেজদা তো দূরের কথা, সাইরানা হইসের ফাত্তা দেনি তিরাঙ্গরে কথার লগে আঙ্গরে কুত্তা কয়, নাম থইছে রফিকুল্লাহ কয় কুত্তা। একটা উদাহরণ দিতেছি আর কি, চুপ কর কুত্তা। আরো কিতা আঙ্গুলটা যেভাবে নাকের কাছে আনে রে 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 রে, এরকম সিটিং ভিডিও শাহরাস্তি রহমতুল্লাহ থানায় একজনও নাই রে, এরকম মহিলা তারপরে প্যান্ডেলের বাইরে ওয়াজ শুনেন না এরকম মহিলা একজনও নাই রে, স্বামীরে কুত্তা কন্যা মহিলা নাই রে। দেশের বদনামি করিচ্ছে টেলিভিশনে কথা নিজের কবেলে নাই নাই রে, হেসা কথাতে মুখ দিয়ে অটো সিস্টেম বার হয়। তো জেনা থেকে ফিরে আসেন, নামাজ ধরেন, নামাজ ধরলে রিজিক বাড়বো, সম্মান বাড়বো। আল্লাহ আপনি আমাদেরকে জেনা থেকে বাঁচান। তো অল্প কিছু কথা বললাম, কথা শেষ। তো বাই থেকে ওই খুতবার নিয়ে আমারটা লই যাই। আর ওষুধটা কই
ওষুধটা কালকে সকালে টাকা মিলবো, জিনিসটা পাইতি নরে। এটা সম্পূর্ণ খাঁটি মধুর থেকে এই মেডিসিনটা।